একেবারে কোরবানির ঈদের মাংসের ফ্লেভার, স্মেলটা কি আর বলবো, কি যে দারুণ হয়েছিল। আর মাংসটাও মোমের মতো একদম গলে গিয়েছিল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আমি তো চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আর আজকে যে ভিডিওটি শেয়ার করছি, এটি ছিল আমার রোজার ঈদের দ্বিতীয় আইটেম, গরুর মাংস রান্না। এত মজা হয়েছিল, এত মজা হয়েছিল, একদম মনে হচ্ছিল কোরবানির ঈদের মাংস খাচ্ছি। কোরবানির ঈদে যখন অনেক অনেক মাংস একসঙ্গে রান্না করে 2-3 দিন জাল দেয়া হয়, যে ফ্লেভার আর স্মেলটা আসে, আমি একদম সেই স্মেলটাই কিন্তু বের করেছিলাম। তো প্রথমে বের করে নিলাম 2 প্যাকেট গরুর মাংস। এখানে প্রায় 2.5 কেজির মতো মাংস ছিল। মাংসগুলা পিস পিস করে কাটাই ছিল, যদি 2-1টা বড় ছিল সেগুলাকে আমি একটু কেটে নিয়ে সুন্দরভাবে ধুয়ে একসঙ্গে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম, কারণ আমি সেটা ঈদের দিন রান্না করেছি। আমি আপনাদের রোস্টের রেসিপিতে বলেছিলাম যে আমার পাশের চুলায় কিন্তু গরুর মাংসটা বসানো আছে। তো আমি সবার আগে মাংসগুলোকে সুন্দরভাবে সব মশলা দিয়ে মাখিয়ে নিয়ে পাশের চুলায় রেখে তারপর আমি চলে গিয়েছিলাম চিকেন রোস্ট রান্নায়। তো চলুন দেখা যাক রান্নাটি আমি কিভাবে করেছিলাম। সবার আগে কিন্তু আমি সব ধরনের মশলাপাতি নিয়েই একসঙ্গে দাঁড়িয়েছিলাম। বেশি করে রসুন ছিলিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কেটে রেখেছিলাম, সব মশলাগুলোকে সাজিয়ে তারপর দাঁড়িয়ে আমি একে একে আমার মনের মাধুরী মিশিয়ে মশলাগুলোকে প্রায় একরকম বাবুর্চির মতোই দাঁড়িয়ে দাঁড়িয়ে মিক্স করছিলাম। আমি ঈদের দিন সকালবেলা সেমাই রান্নার পর তরকারি রান্নাটা স্টার্ট করেছিলাম 7টার দিকে। 7টা থেকে 10টা পর্যন্ত প্রায় 3 ঘন্টা আমি রান্না করেছি। ওই 3 ঘন্টার দুটো চুলার একটি চুলাতে কিন্তু সর্বক্ষণ আমার এই গরুর মাংসটা বসানো ছিল, আর পাশের চুলায় আমি একে একে চিকেন রোস্ট, ডিম কোরমা, পোলাও, ইলিশ 4টা আইটেম আমি পাশের চুলায় করেছি। এবং ওই সবটুকু সময় আমি গরুর মাংসটা একটা চুলায় বসিয়ে রেখেছিলাম। তো বুঝতেই পারছেন কতটুকু সময় নিয়ে আমি এই মাংসটা রান্না করেছিলাম। তো নরম আর কোরবানির ফ্লেভার না হয়ে কি যাবে। এবার ঠিক চিকেন রোস্টের পাতিলের মতো একটা সমান সাইজের বড় সসপ্যান নিয়ে নিয়েছি। রান্না বান্না কিন্তু বড় এবং ছড়ানো পাতিলে অনেক বেশি ভালো হয়, বড় বড় বাবুর্চিরা তাই বলে। তো মাংসগুলোকে খুব সুন্দরভাবে পানি ঝরিয়ে সসপ্যানে নিয়ে নিলাম। এবার মশলাপাতি দিয়ে মিক্সিং এর পালা। সবার আগে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। বেশ অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছিলাম। পেঁয়াজগুলো সুন্দরভাবে বিছিয়ে দিয়ে তারপর দিয়ে দিচ্ছি বড় বড় রসুনের কোয়াগুলো ছিলিয়ে রেখেছিলাম। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মরিচটুকু একটু বেশি দিয়েছি। এখানে যত বেসিক মশলা আছে আমি সবকিছুই দিচ্ছি, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা। আর আপনারা দেখেছিলেন ঈদের আগের দিন আমি গরম মশলার গুঁড়া খুব সুন্দরভাবে ভেজে ব্লেন্ড করে নিয়েছিলাম। সেখান থেকে আমি কিছু গুঁড়া গরম মশলাও দিয়ে দিয়েছি। আবার টেস্টটাকে আরো বেশি বাড়ানোর জন্য আস্ত গোটা মশলাও দিচ্ছি। আস্ত গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি লবণ, শুকনো মরিচ আর টাটকা হাতে ভাগানো সরিষার তেল। সব কিছুকে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি কড়া ভাবে। এখানে ভিডিওতে খুব অল্প সময় দেখা গেলেও একটা লম্বা টাইম নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আমি সেগুলাকে মাখিয়ে নিয়েছিলাম। এবং মাখানোর সময় কিন্তু অনেক কেয়ারফুলি কাজটা করতে হয়, কারণ মাংসে অনেক হাড় লাগানো থাকে। তাড়াহুড়া করতে গিয়ে কিন্তু প্রায় সময় আমাদের একটা কাজ হয়, হাতের যে কোনো জায়গায় হাড় দিয়ে ইনজুরি হওয়ার সম্ভাবনা রয়ে যায়। আর হ্যাঁ, এই ফাঁকে কিন্তু আমি সামান্য আদা বাটাও দিয়ে দিয়েছি। আদা পেস্টটা ফ্রিজে ছিল, তাই যখন মিক্সিং করছিলাম তখন ভুলে গিয়েছিলাম। হঠাৎ করে মনে হলো আর নিয়ে এসে আদাও মিক্স করে দিলাম। আর এখন কি বলবো, ও মাই গড, চুলায় বসানোর আগেই সরিষার তেল দিয়ে মাখানোর কারণে এমন সুন্দর একটা ঝাঁঝালো গন্ধ মশলার সাথে মিক্স হয়ে আসছিল, যেটা আসলে বলে বোঝানো যাবে না। আমি তো মাখাচ্ছিলাম আর আমার মাথায় কাজ করছিল যেন কোরবানির ঈদে দাঁড়িয়ে মাংস রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি। আর মনে মনে ভাবছিলাম নিশ্চয়ই অনেক মজা হবে ইনশাল্লাহ আজকে হাতে মাখানো গরুর মাংসের তরকারি। আর পর বসিয়ে দিলাম চুলায় বিসমিল্লাহির রহমানির রহিম বলে। এই তো। আর আরেকটা জিনিস করেছিলাম, এটা আসলে সব সময় দেই না, আজকে আমার মন চেয়েছে তাই একটুখানি অ্যাড করেছি। আমি এখানে সামান্য একটুখানি দই অ্যাড করে দিয়েছি যেন মাংসটা খুব সুন্দরভাবে সফটলি গলে যায়। দেখতেই পাচ্ছেন অলরেডি কষানো স্টার্ট হয়ে গেছে। কি যে সুন্দর লাগছিল দেখতে কালার। আমার তো মনে হচ্ছিল একটুখানি রাতের ভাত ফ্রিজ থেকে খুলে 2-1 টুকরা মাংস দিয়ে তখনই খেয়ে নেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাংস থেকে প্রায় পানি বের হয়ে এসেছে। আর একটা কথা, আমি কিন্তু মাংসতে 1 ফোঁটাও আলাদা পানি দেইনি। মাংস থেকে যে পরিমাণ পানি বেরিয়েছে তা দিয়ে আমি রান্নাটা সেরে ফেলেছিলাম, কারণ আমার মাথায় ছিল একদম কোরবানির ঈদের মাংসের একটা লুক নিয়ে আসবো।
তারপর যা বলেছি তাই হলো। আমি আসলে সবসময় এই কাজটা করি, যদি বড় বড় রান্না হয় লবণটাকে বা মশলাপাতির ব্যালেন্সটা ঠিক আছে কিনা সেটাকে চেক করার জন্য সামান্য ভাত নিয়ে একটু তরকারি নিয়ে তবে চেক করে লবণ কিংবা কোনো মশলা অ্যাড করতে হবে কিনা তা দেখি। মোটামুটি সবই ঠিক আছে, লবণ ঝাল মশলা আর কিছুই আল্লাহ রহমতে দিতে হবে না। এখন জালের পালা, অনেকক্ষণ জালে বসিয়ে রাখবো, তারপর মাংস থেকে রস বেরিয়ে তরকারিটা হবে ফ্লেভারফুল। সব রান্না শেষে ফিরে এসে দেখি তরকারি অলরেডি ডান। আলহামদুলিল্লাহ, এত সুন্দর হয়েছিল, একদম যা চেয়েছিলাম সেই লুক আর টেস্টটাই পেয়েছি। আজ এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।